সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার সম্পর্কে বলছে? যেই নবীর নাম আজানে আছে, একামতে আছে, আমার যেই প্রিয় নবীজির দুরূদ নামাজের মধ্যেও আছে। কথা বলেন ঠিক কি না? সন্দেহ আছে? নাই। চট্টগ্রামের মাটি সুন্নিয়তের জন্য বড় উর্বর, এই জন্য আপনাদেরকে আকীদা শিক্ষা দিতে হবে না, বরঞ্চ আমি মনে করি বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এই বীর চট্টলার মানুষদেরকে দেখে ইশকে মুস্তাফা শিখবে, আহলে সুন্নতের আকীদা, নবী প্রেম, আহলে বাইতের ভালোবাসা শিখবে। ঠিক কি না? পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের নিচে, জমিনের উপরে, বিশ্ব চরাচরের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির মাধ্যমে একদিন দুই দিন নয়, সুদীর্ঘ 23 বছরে কখনো মক্কায় আর কখনো মদিনায় মুনাওয়ারায় আমার নূরের নবীজি যখন মক্কার জমিনে জিবরিল আমিন কুরআন নিয়ে মক্কায়, আমার নবীজি উটের পিঠে, জিবরিল আমিন কুরআন নিয়ে সেখানে, আমার নবীজি হুজরায়ে মুবারাকায়, জিবরাইল আমিন কোরআন নিয়ে সেখানে, আমার নবীজি যুদ্ধের ময়দানে, জিবরিল আমিন কোরআন নিয়ে সেখানে, আমার নবীজি মদিনায় মুনাওয়ারায়, জিবরাইল আমিন মদিনায় মুনাওয়ারায়। বুঝা গেল আমার দয়াল নবীজি যেখানে, জিবরিল আমিন কোরআন নিয়ে সেখানে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য পবিত্র কোরআনে 114 সূরা, আর 114 সূরার মাঝে আবার 2টা ভাগ আছে। কোন কোন সূরা মাক্কি আর কোন কোন সূরা মাদানী। হুজুর কেন মাক্কি আর মাদানী? মক্কায় নবীজি থাকাকালীন সময়ে কোরআনের যে সমস্ত আয়াত কিংবা সূরা নাজিল হয়েছে, কোরআন সংকলনের সময় সুন্দর করে কোটেশন দেওয়া হয়েছে। নবীজির মাক্কি জীবনে থাকাকালীন সময়ে যা নাজিল হয়েছে মাক্কি, আর নবীজি মদিনায় মুনাওয়ারায় থাকাকালীন সময়ে যা নাজিল হয়েছে মাদানী। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর পবিত্র কোরআনের অন্যত্র কতই না সুন্দর করে আরো বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ পড়ে। আরো বড় করে পড়ে। বন্ধু হে, আমি আপনার জীবন আদর্শের মাঝেই রেখেছি, আপনার জীবন চরিত্রের মাঝেই অনুপম এমন চরিত্র রেখেছি যা থেকে সকলের জন্য শিক্ষা নেওয়ার অনুষঙ্গ রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আরো অনেকভাবে অর্থ করা যায়, আমি এইভাবে বললাম। আমার যে বিষয়, বিষয়ের সাথে আজকের আয়াতটা রিলেটেড, আমার যে বিষয়, বিষয়ের সাথে আজকের আলোচনাটা সংযুক্ত। নীতি নৈতিকতা, সামাজিক অবক্ষয় এবং রসুলের জীবন আদর্শ। নীতি কি নৈতিকতা কি আগে আমাদের জানতে হবে। নীতি এবং নৈতিকতা যদি আমরা না জানি, সামাজিক অবক্ষয় কখনোই আমাদের বুঝে আসবে না। এজন্য আমি সুরের দিকে যাওয়ার চাইতে আলোচনার দিকে একটু মনোযোগী হতে চাই বেশি। নীতি কি? দেখেন, একজন মানুষ, আমি বুঝার জন্য বলছি, একজন মানুষ, তার ব্যাপারে গ্রামের মানুষ, সমাজের মানুষ বলছে যে আব্দুর রহমান দক্ষিণ এশিয়ায় বসবাস করে। আব্দুর রহমান প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ে। আব্দুর রহমানকে আমরা দেখেছি কোনো সময় অন্যায়ভাবে কারোর সম্পদ লুণ্ঠন করেনি, অন্যায়ভাবে কোথাও মিথ্যা বলেনি, অন্যায়ভাবে কারো উপর জুলুম নির্যাতন করেনি। এমনকি কেউ যদি তাকে
কোন উপহার উপঢৌকন দিয়েও চেষ্টা করে যে আব্দুর রহমান তুমি আজকে ওই জায়গায় যখন যাবে তুমি আমার ব্যাপারে কিংবা অমুক ব্যক্তির ব্যাপারে তুমি একটু বাড়িয়ে গুণগান গাইবে। কিন্তু আব্দুর রহমান বলেছে, জনৈক ব্যক্তি বুঝার জন্য বলছি, আব্দুর রহমান বলে আমি আমার নীতি বহির্ভূত কোনো কাজ করতে পারি না, তুমি ততটুকুই আমি তোমাকে মূল্যায়ন করব, এর চাইতে বেশি নয়। এই যে একটা স্ট্যান্ডার্ড, এই যে একটা স্ট্যান্ডার্ডিটি, এটাই হচ্ছে একজন মানুষের নীতি। অপরদিকে আরেকজন মানুষ, সেও ধরে নিলাম একই গ্রামে বসবাস করে, কিন্তু তার কাছে যখন মোটা অঙ্কের কোনো উপহার উপঢৌকন পৌঁছানো হয়, আর যখন তাকে বলা হয় তুমি আজকের বিচার কার্যে যখন যাবে কিংবা তুমি আজকের সুধী সমাবেশে যখন যাবে, তুমি যাওয়ার সাথে সাথে সভাপতি মহোদয় যিনি থাকবে কিংবা গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের মধ্যে অমুক ব্যক্তি যিনি আছেন তার ব্যাপারে তুমি একটু এক চুল পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে বলবে। কিছু মানুষ আসে দেখবেন বলেও দেয়। একটা হলো নীতি আর একটা হলো নৈতিকতা, একটা হচ্ছে লিমিট। এই যে লিমিট, এই যে নীতি, আমি যা না কিন্তু আপনি আমাকে তাই আগ বাড়িয়ে বললেন, কিন্তু আমার মাঝে যেটা নাই আপনি আমাকে সেটাই অপপ্রচার করলেন। মনে রাখবেন এর দ্বারা আপনি আপনার নীতির লিমিটকে ক্রস করেছেন। কিন্তু প্রিয় নবীজির জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, এটাই আমাদের জানতে হবে। প্রিয় নবীজির জীবন থেকে আমরা কি শিক্ষা পাই? আসেন প্রথমে রসুলে করিম রাউফুর রহিমের মক্কি জীবনের অন্যতম উল্লেখযোগ্য সময়, মক্কি জীবনের একটা ইতিবৃত্ত আমি আপনাদের সামনে তুলে ধরি। নবীজি, আমার নবীজি মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলেন, মানুষদেরকে যখন তাওহীদের বাণী প্রচার করা শুরু করলেন, ও মক্কার মানুষ লাত মানাত উজ্জার পূজা করো না, ও মক্কার মানুষ দিনের বেলায় সূর্যের পূজা করো না, রাত যখন নেমে আসে সূর্য যখন অস্তমিত হয়, চাঁদ যখন উদিত হয় চাঁদের পূজা করো না। ও মক্কার মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা বটবৃক্ষের পূজা করো না। ও দুনিয়ার মানুষ, তোমরা গাছের পূজা করো না। ও মক্কার মানুষ, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো, তোমরা দেবদেবীর উপাসনা করো না। তোমরা মনে করছো দিনের বেলায় সূর্য উঠে এত প্রখর আলো প্রদান করে, সূর্যের চাইতে ক্ষমতা ধরার কিছু নাই। আর যখন সন্ধ্যা নেমে আসে, যখন সূর্য ডুবে যায়, চাঁদ উদিত হয়ে যায়, মনে করো এই বিশাল অন্ধকার দূরীভূত করে টিম টিম করে যে আলো জ্বলছে, মনে হয় চাঁদের ক্ষমতা। আবার মনে করো লাত মানাত উজ্জার ক্ষমতা। মনে করো গাছে যখন ফুল হয়, ফুল থেকে ফল হয়, মনে করো এই গাছটি শক্তিশালী, তোমরা এই গাছের পূজা করো, বাঁশের পূজা করো, দেবদেবীর পূজা করো। আমি রসুল তোমাদেরকে আহ্বান করে বলতেছি, তোমরা সূর্যের পূজা করো না, তোমরা চন্দ্রের পূজা করো না, তোমরা লাত মানাত উজ্জার পূজা করো না, তোমরা ওই এক আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনো, যিনি ওই সূর্যকে সৃষ্টি করেছেন, যিনি এই চন্দ্রকে সৃজন করেছেন, যিনি আমাকে তোমাকে বিশ্ব চরাচরের সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার পড়ে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমার নবীর আগ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন, এই জমিন দারুল বাকায় প্রেরণ করেছেন। আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা নবী
কেন কালিমুল্লাহ? কালিম শব্দের অর্থ যিনি কনভারসেশন করেন, কালিম শব্দের অর্থ যিনি হেওয়ার করেন, কালিম শব্দের অর্থ যিনি কথা বলেন। কার সাথে বলেন? যিনি তুর পাহাড়ে উঠে আরোহণ করে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেন। কিন্তু একজন আরেকজনকে দেখেন, আমার আল্লাহ মুসা নবী আলাইহিস সালামকে দেখে, কিন্তু মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখতে পারে না, শুধু আমার আল্লাহর অদৃশ্য থেকে কুদরতের জবানের আওয়াজটুকুন শুনতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না? মেরাজের রাতে, মেরাজ শরীফের রাতে মুলতানের সুলতান হুজুর গজ্জালি জামান আল্লামা সঈদ আহমদ কাজেমি ওনার মাকালাতে কাজেমি এবং মেরাজুন নবীর কিতাবে বলছে, মেরাজের রাতে মুসা নবীর সাথে যখন আমার নবীজির দেখা হলো, ও নবী আখিরুজ জামান, ও দয়ার নবী, মায়ার নবী গো, আপনার সাক্ষ্য না দিলে, রিসালাতের সাক্ষ্য না দিলে আল্লাহ আমাদেরকে নবী হিসেবে গ্রহণ করতেন না। ও নবী আরশে গেলেন, আবার আসলেন, কি নিয়ে যান? বলে আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাই। মুসা নবীর রিকোয়েস্ট, আমার নবীজি একে একে আরশে আজিম এবং সিদরাতুল মুনতাহায় একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 9 বার গেলেন। এক একবারে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে করে নামাজ কমিয়ে 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত মওকুফ করে 5 ওয়াক্ত পর্যন্ত আমাদের জন্য নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো মুসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করুন, কিন্তু নবী গো, আমি তুর পাহাড়ে আমার আল্লাহর কুদরতের জবানের কথা শুনে এতটাই বিমোহিত হয়ে গেছি, আমি আরজি পেশ করেছি, রব্বি মুসা আরিনি, আল্লাহ আমি মুসা আপনাকে দেখতে চাই। আর আমার আল্লাহ সাথে সাথে কোট করেছেন, লাম তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, কারণ আমি আল্লাহকে দেখার জন্য 2টা চোখ আছে, আর ওই 2টা চোখ আমার বন্ধু নবী আখিরুজ জামান রাসূল করিম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন কে আমি দান করেছি। পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক একবার যখন আপনি আরশে আজিমে গেছেন আর নিচের দিকে নেমে এসেছেন, ইয়া নবী আল্লাহ, এক একবার আপনার চেহারায় এমন নূরের ঝলক আমি দেখেছি, ওই তুর পাহাড়ে আমি যেই আল্লাহ দেখতে চেয়েছি, আমার মাওলার কুদরতের দিদার, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারায় আমার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা জামি বলছেন, তেরা চেহারা मेरा क़िबला, तेरा जुल्फी मेरा ईमान, के यूसुफ के तरे बिकने तेरे बाजार में आया। पढ़बेन ना या रसूल अल्लाह? आरो जोरे कौन, आरो जोरे कौन, आरो जोरे कौन? দক্ষিণ এশিয়া থেকে ডাক দিলে মদিনা থেকে নবী শুনে কিনা? সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে বলবো, ঈমান আপনার সাথে থাকবে না। ঈমানের বাড়ি মদিনায়ে মুনাওয়ারা, ঈমান যাবে নবীজির দরবার মদিনায়ে মুনাওয়ারায়। কথা কোন ঠিক কিনা? আসেন আলোচনায় ফিরে আসি। আমার নবীজি মক্কার জীবনে যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, যখন আমার নবী আহ্বান করে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা পূজা ছেড়ে দাও, লাত মানাত উজ্জার পূজা ছেড়ে দাও, তোমরা আমি রসুলের উপরে ঈমান আনো, রসুলের কাছে যে আল্লাহ কালেমা দিয়েছে কালেমা খানা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। নবীজি আহ্বান করেন, কিন্তু ওই কাফেরের দল, বেঈমানের দল আমার নবীকে দারুণ ভাবে লাঞ্ছনা গঞ্জনা বঞ্জনার শিকার করলেও আমার নবীজি কখনো ওই জনপদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট কখনো বদদুআ করেননি। নবী বলছেন, আমার নবী প্রত্যাহ তাদের জন্য দোয়া করেছেন, রব্বি হাবনি উম্মতি, রব্বি হাবনি উম্মতি, রব্বি হাবনি উম্মতি। পড়েন না মারহাবা।
নবীজি বদদোয়া করেননি, নীতি নৈতিকতার কথা আসছে। আমি এখানে 5টা পয়েন্টে কথা বলতে চাই। 1 নম্বরে হচ্ছে ন্যায় পরায়ণতা। পড়েন না সুবহানাল্লাহ। কেমন ন্যায় পরায়ণতা? রসুল করিম রউফুর রহিমের দরবারে একদিন একটা বিচার আসলো। বিচার যখন আসলো, ওই বিচারের যিনি মহিলাটি ছিলেন, তিনি ছিলেন তৎকালীন সময়ে সবচাইতে সম্ভ্রান্ত সম্পদশালী পরিবারের মধ্য থেকে একজন মহিলা। সাহাবা একরাম একজন আরেকজনের সাথে আলোচনা করতে লাগলেন, আমাদের পক্ষ থেকে কেউ যদি প্রিয় নবীজির কাছে যে একটু সুপারিশ করত যে জনৈক মহিলা যার ব্যাপারে আজকে বিচার বৈঠক বসবে আর আমার নবীজি বিচার কার্য পরিচালনা করে রায় প্রদান করবেন, তার ব্যাপারে রায় ঘোষণার সময় আমার নবী যদি একটু শিথিল হয়ে যেতেন তাহলে মনে হয় ভালো হতো। এভাবে একজন আরেকজন সাহাবা একরামের সাথে পরামর্শ করতেছিলেন। এমন সময় প্রত্যেকের পরামর্শের ভিত্তিতে হযরত উসামাকে দায়িত্ব দেওয়া হলো, আয় উসামা, তুমি আমার নবীর কাছে যে এই রায়ের ব্যাপারে একটু আবেদন পেশ করবা। হযরত উসামাকে নবী বড় ভালোবাসতেন। হযরত উসামা যখন নবীজির কাছে গেলেন, হযরত উসামা যখন নবীজির কাছে গেলেন, প্রিয় নবীজির কাছে যে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে যার বিচার কার্য আপনি পরিচালনা করবেন, ওই মহিলাটি এই বর্তমান মক্কার সম্ভ্রান্ত সম্পদশালী প্রভাবশালী পরিবারের মধ্য থেকে একজন সদস্য, একজন ফ্যামিলি মেম্বার। নবী গো, আপনি যদি রায় ঘোষণার সময় একটু শিথিল কোনো রায় শাস্তি আপনি ঘোষণা করেন। আমার রসুল জায়েদকে কোনো উত্তর দিলেন না। আমার রসুল সরাসরি মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে আরোহণ করে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে আমার রসুল ঘোষণা দিয়ে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ একচুল পরিমাণ বিন্দু মাত্র আবেগ তাড়িত হব না। আমি আবেগ তাড়িত হব না, আমি পিছপা হব না। আজকে এই মহিলার যদি আমার কলিজার টুকরা ফাতেমার বিরুদ্ধেও যদি বিচার আসতো, আমি রাসূল বিচার করতে আমার হাত কম্পন করতো না, আমার হৃদয় কম্পন করতো না, কারণ আমি রাসূল এসেছি তোমাদেরকে ন্যায় বিচার শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? জোরে কোন, কি শিক্ষা দেওয়ার জন্য? এখন আমরা কি, আমাদের নীতি নৈতিকতা কি? আমাদের অবস্থা হচ্ছে বিচার মানে কিন্তু তালগাছ। কথা বলে না, বিচার মানে কিন্তু তালগাছ। হুজুর যত ওয়াজ করেন করবেন, ইমাম সাহেব জুমার দিনে খতিব সাহেব যত ওয়াজ করার করবেন, ও খতিব সাহেব আপনি আপনার ওয়াজ করতেই থাকেন, আপনার ওয়াজ আপনি করতে থাকেন। হুজুর এক কান দিয়া ঢুকবো আরেক কান দিয়া বের হয়ে যাইব। যখন আপনি আল্লাহু আকবার বলবেন, আমি ওই সময় মসজিদে ঢুকে দাঁড়ায়া যাব। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আহা, মুসলমানের অবস্থা কি? আমাদের নীতি নৈতিকতা কোথায় যে ঠেকেছে? নবীজির জীবন থেকে আমাদের 1 নাম্বার শিক্ষা নিতে হবে আজকের বিষয়ের আলোকে। ন্যায় পরায়ণ ছিলেন আমার রসুল, আর রসুলকে যদি ভালোবাসি আমাদেরকেও ন্যায় পরায়ণতা আমাদের চরিত্রে, আমাদের জীবনে, আমাদের সিরাতে থাকতে হবে। ঠিক কিনা? বিশ্বাস করেন, বাংলাদেশে চোর ডাকাত আছে না নাই? কি কথা বলেন না, আছে না নাই? আছে। মানুষ যখন চুরি করে আর যখন তাকে গ্রেফতার করা হয়, এমন এক আসামি চুরি করছে, চুরি করার পরে জেলখানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো জেলখানায় যখন তাকে নিয়ে যাওয়া হলো, অনেক কয়েদি জেলখানায় আছে। একজন আরেকজন তার দিকে দেখে আর জিজ্ঞাসা করে, কি তুমি কি কাজ করে জেলখানায় আসছো? কি অপরাধ তোমার? কি করছো? বলে কিছু করি নাই, চুরি করছি, চুরির মামলা। ও সামান্য চুরি করছো? আরে মিয়া, আমি তো ডাকাতি করছি। সে যখন মুক্তি পেয়ে আসলো, চিন্তা করছে চুরির মামলা নিয়ে জেলখানায় গেলাম, ইজ্জতের তো ক্ষতি হইল, ইজ্জত তো থাকলো না। এবার ডাকাতি করে জেলখানায় গেল। ডাকাতি করে যখন জেলখানায় গেল, কিরে ভাই কোন মামলায় ঢুকছো? বলে ডাকাতি করছি। ডাকাতি করছো? আরে ধুর, ডাকাতি এগুলা কোনো বিষয় হলো? আরে মিয়া, আমি তো খুন করে আসামি, খুনের আসামি, খুনের মামলা নিয়ে জেলখানায় ঢুকছি। এই যে অবস্থান, আমি ফর এক্সাম্পল মিসাল আপনাদেরকে দিলাম, কিন্তু মনে রাখবেন কোরআন সুন্নাহ ভিত্তিক,
কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, এই যে আমার ডান পাশে যে মানুষটি বসা আছেন, আমাদের বহু সিনিয়র ব্যক্তিত্ব জনাব মাস্টার আবুল হোসেন স্যার, তিনি বসা আছেন। এভাবে এই যে কোরআন সুন্নাহ সমাজ বাস্তবায়নের জন্য সুন্নিয়তের সৈনিকেরা সিয়াসি ক্ষেত্রে যে ভূমিকা রাখছে, আর উলামায়ে আহলে সুন্নাত পীর মাশায়েখ আহলে সুন্নাত খানেকা এবং মেহফিলে যে ভূমিকা রাখছে, তার চাইতেও বহুগুণে গুরুত্বপূর্ণ সিয়াসি ক্ষেত্রে যারা বর্তমানে অবদান রাখছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের ঈমানি দাবি, আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, আজকে যদি কোরআন সুন্নাহর আইন থাকতো, আমার আল্লাহর কোরআনের আইনে রয়েছে, যদি চুরি করে তার হাত কর্তন করে দাও, এই আইন যদি থাকতো, চোর কখনো সাহস করতো না দ্বিতীয়বার ডাকাতি করার, ডাকাত কখনো সাহস করতো না খুন পর্যন্ত তার সাহসকে লম্বা করার। ঠিক কিনা? একটাই কারণ, আমাদের মাঝ থেকে ন্যায় পরায়ণতা দূরে সরে গেছে। বিচার মানি কিন্তু তালগাছ আমার। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা এক নাম্বার পয়েন্ট থেকে কি শিখলাম? রসুলের জীবনী থেকে ন্যায় পরায়ণতা শিখলাম। আমার রসুল যেখানে নিজের কন্যাকে পর্যন্ত ছাড় দিতে রাজি না, সেখানে রসুলের আশেক হয়ে, আহলে বাইতের আশেক হয়ে আমাদেরকেও ন্যায়ের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই আহলে বাইতের স্মরণে মাহফিল, আজকে মুহররমের 4 তারিখ, আমরা দক্ষিণ এশিয়ার এই মাহফিলে বসা, কিন্তু 61 হিজরিতে মৌলায়ে হুসাইন এই 4 মুহররমের এই রজনীতে কারবালার প্রান্তরে অবরুদ্ধ ছিলেন। মৌলায়ে হুসাইন সেদিন দেখেছিলেন, আমি যদি এখান থেকে পলায়ন করি তারা বলবে আমি কাপুরুষ। মৌলায়ে হুসাইন সেই দিন ওই ইয়াজিদ বাহিনীর হাতে আত্মসমর্পণ করেন নাই। ওনার নানা জানের রেখে যাওয়া আদর্শকে তিনি সামনে নিয়ে দুশ্মনের সামনে ওনার বুককে পেতে দিয়েছেন, ওনার মাথাকে নত করেন নাই। একটা কথাই জানান দিয়ে গেছেন, ইয়াজিদ তুমি আমার গলায় ছুরি চালাতে পারো, ইয়াজিদ তুমি আমার বুকে তীর নিক্ষেপ করতে পারো, ইয়াজিদ তুমি আমার শরীর থেকে রক্ত জমিনে ফেলতে পারো, কিন্তু মনে রাখবে আমার নানা জান যে রেখে গেছেন যে কালেমা, আমার নানা জান যে দায়িত্ব দিয়ে গেছেন নারায়ে রিসালাতের পতাকা উড্ডীন করার, আমি হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়ে আমার নানা জানের আদর্শকে বাস্তবায়ন করে যাব। আমার নানা জানের রিসালাতের পতাকা, আমার নানা জানের কালেমার পতাকা আমি হুসাইন উড্ডীন করে যাব। তারপরও তোমাদের সামনে মাথা নত করব না। ঠিক কিনা? সন্দেহ আছে? আমি কি বিষয়ের বাহিরে কথা বলছি? বিষয়ের বাহিরে আছি? মৌলায়ে হুসাইন আত্মসমর্পণ করেননি। এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা নিতে হবে। বাংলাদেশে অনেক পাগড়ি পরা, বড় বড় দাড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় শরীরওয়ালা অনেক মাওলানা দেখা যায়। আবার তাদের সমাগম হয় ওই ঢাকার টঙ্গীর তুরাগ তীরে। আছে না নাই? কথা কোন আছে না নাই? ভাই আপনি আমি বলতে পারি, অনেকে বলতে পারেন অনেক মানুষের সমাগম, তো অনেক মানুষের সমাগম হলেই আমার সেখানে যাওয়া যাবে না কেন? এই ফতোয়া, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কারবালার প্রান্তরে মৌলায়ে হুসাইন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে দিলেন? সেদিন মৌলায়ে হুসাইনের সাথে সঙ্গী ছিল মাত্র 82 জন। কতজন? জোরে কোন কতজন? আর ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল 22,000। কয় হাজার? মৌলা হুসাইনের তাবুতে আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে। ইয়াজিদ বাহিনীর তাবুতেও আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে। আপনারাই আমাকে বলেন, মৌলায়ে হুসাইনের তাবুর আজানের দাবি ওই ইয়াজিদের তাবুর আজানের দাবির সাথে কখনো এক হবে?
হবে না। মওলা হুসাইন সেদিন তো পারতেন 22,000-এর বড় জামাতের পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে, কিন্তু মওলা হুসাইন দাঁড়ান নাই। না দাঁড়িয়ে তিনি এই আকীদার শিক্ষা দিয়ে গেছেন, সংখ্যায় কম হতে পারি কিন্তু হকের উপরেই আমরা আছি, হকের উপরেই থাকতে হবে। ও আমার নানাজানের উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা আসবা, আমি হুসাইন তোমাদের শিক্ষা দিয়ে গেলাম। সংখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কম হতে পারে, বাতিল ফিরকা বেশি হতে পারে, কিন্তু বাতিলের কাছে আপোষ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমিন পড়েন। সালাতুনিয়া আসেন। তাহলে নীতি নৈতিকতা যদি আমাদের মাঝে থাকতে হয়, এক নম্বরে আমি বলবো আমাদেরকে রসুলের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, জীবন দর্শন থেকে শিক্ষা নিতে হবে ন্যায় পরায়ণতা, কারণ আমার রসুল ন্যায় পরায়ণ ছিলেন। কথা কোন ঠিক কি না? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার পয়েন্টে আলোচনায় আসি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি? আমার রসুল ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। সন্দেহ আছে? সন্দেহ আছে? রসুলের সত্যবাদিতা, রসুলের আমানতদারিতা, রসুলের চরিত্র মাধুর্যে বিমোহিত হয়ে ওই মক্কার মুনাফিকের দল, বেঈমানের দল আমার রসুলকে আল আমিন ভূষণে ভূষিত করেছে, আমার রসুলকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার রসুলের বয়স 25, উম্মাহাতুল মুমিনিনদের মাধ্যমে অন্যতম, যিনি মক্কায় পবিত্র খানায় কাবার ওদূরে জান্নাতুল মুআল্লায় জান্নাতের বাগানে শুয়ে আছেন উম্মি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বয়স 40, আমার রাসূলের বয়স 25। মা খাদিজার বয়স 40, আমার নবীজির বয়স 25। কিন্তু আমার রাসূলের চরিত্র মাধুর্যে বিমোহিত হয়ে মা খাদিজা সর্বশ্রেষ্ঠ তৎকালীন ধনী হওয়ার পরেও সমস্ত ধন সম্পদ সহ আমার রাসূলের কদমে আত্মসমর্পণ জন্য আমার রসুলের কাছে তিনি বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির কাছে তো সম্পদ ছিল না, কিন্তু আমার নবীজির কাছে চরিত্র ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়ে। আমার আপনার মাঝে কি আছে? আমাদের চরিত্র কি? আমাদের নীতি কি? আমি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি, ধরেন 100 টাকার একটা নোট পাওয়া গেল। কত টাকার নোট? কথা বলেন না, কয় টাকার নোট? না, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা পকেটে নেওয়া ঠিক হবে না, থাক, ওকে। আর একটু সামনে গেলাম, 500 টাকার নোট। এখন একজন বলতেছে 500 টাকার নোট কি ছাড়া ঠিক হবে? কি মানুষ আছে না নাই? এমনও আছে না নাই? আবার কেউ বলবে না না, 500 টাকার নোট নিব না, ঠিক হবে না, যেখানে আছে সেখানেই থাক। আর একটু সামনে গেল, 1000 টাকার নোট। কয় হাজার টাকা? কয় হাজার টাকা? আস্তে করে নিয়ে পকেটে ঢুকাইলো। এমনও কিছু দুর্বল ইমানের অধিকারী আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমাদের নীতি আর নৈতিকতা কোথায়? নীতি আর নৈতিকতা কোথায়? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আরজি পেশ করেছে, ঈসা রূহুল্লাহ আবার আসবেন দুনিয়ার জমিনে, শুবেন আমার নবীর পাশে ওই জান্নাতের বাগানের একটি স্থানে। আর আমি আপনি দরখাস্ত করে নেই, আল্লাহ নবী দুজাহার উম্মত বানাও। আমার আল্লাহ উম্মত করে প্রেরণ করেছে, আমার নবীর চরিত্রটা একটু পড়বেন না? চরিত্রটা একটু জানবেন না? আমার রসুল ন্যায় পরায়ণ ছিলেন। আমার রসুলের জীবন দর্শন দেখলে আমরা পাই, আমার রসুল শুধু ন্যায় পরায়ণ ছিলেন না, আমার রসুল সাদিক ছিলেন, আমার রসুল আল আমিন ছিলেন, আমার রসুল সত্যবাদীও ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক আপনার একজন সাহাবী বেদু মানে বেদুইন। এমনও মক্কা নগরীতে এমনও কিছু মানুষ আছে, মাঝে মাঝে তাদেরকে লোকালয়ে দেখা যায়, বেশিরভাগ সময়ে তাদের বসবাস পাহাড়ি উপত্যকায়। ওই আরবের বেদুদের একটি দল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক একজন সাহাবী নবী গো, ও নবী,
ইসলাম নতুন নতুন কবুল করেছে, এখনো পর্যন্ত সে তো মিথ্যা কথা ছাড়তে পারলো না, এখনো পর্যন্ত সে মিথ্যা কথা ছাড়তে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার ব্যাপারে কোনো কিছুই বলবেন না? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী মেহরাবে উঠলেন, আমার নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আবার বক্তব্য দিলেন, খুতবা দিলেন, ভাষণ দিলেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কায়েমন চিত্তে একত্র চিত্রে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তোমরা জামাত তরক করো না, তোমরা জামাত ছেড়ে দিও না। ও আমার সাহাবীরা রে, তোমরা মিথ্যা বলো না। ও আমার সাহাবীরা শোনো, যখন কোনো মানুষ একবার মিথ্যা কথা বলে 40 দিন পর্যন্ত তার মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকে, কিন্তু দুনিয়ার মানুষ এই দুর্গন্ধ পায় না, দুনিয়ার মানুষ ওই দুর্গন্ধ পায় না, কিন্তু ওই দুর্গন্ধে রহমতের ফেরেশতারা তার কাছ থেকে যোজন যোজন দূরে সরে যায়। মানুষ যখন মিথ্যা কথা বলে মানুষের মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি দাঁত ব্রাশ না করি, আমরা যদি মেসওয়াক না করি, একজন আরেকজনের সামনে গেলে পড়ে, তুমি আজকে দাঁত ব্রাশ করো নাই, তোমার মুখ থেকে তো দুর্গন্ধ আসছে, এমন বলে কি না? কথা কন, বলে কি না? আমরা শুধু ওই দাঁত ব্রাশ করার দুর্গন্ধটা দেখলাম, কিন্তু আমার নূরের নবী নূরের জবানে বলছে, হাদিসে মুবারাকায় বলছে, ও আমার সাহাবীরা শুনো, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, কি কথা বলে, কি বলে, কি বলে, এই মিথ্যাবাদীকে বলা হয় আরবিতে কাযযাব। যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথা বলার দরুন 1 দিন 2 দিন 3 দিন নয়, 40 দিন পর্যন্ত তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে, ওই মিথ্যাবাদী ব্যক্তির মুখ থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে, রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে সরে যায়। বলেন, এটা কি খুশির কথা না দুঃখের কথা? কিন্তু আমরা অহরহ মিথ্যা কথা বলছি, অহরহ মিথ্যা কথা বলছি। এখন বলবেন, হুজুর মিথ্যা কথা বললে কি কবিরা গুনাহ হবে? হুজুর মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হবে? আমার মসজিদে আমি যেখানে খুতবা দেই, নামাজ পড়াই, আমাদের তাসকির ভাই চিনেন, আমি যেখানে নামাজ পড়াই, শাহিন শাহী আদালতের নামে, হুজুর শাহ আমানতের নামে, শাহ আমানত হাউজিং সোসাইটি জামে মসজিদ রেকর্ড হচ্ছে, বলে দিলাম। কোন মুসল্লি কোন দিকে দেখে, চাকরির যে লালবাতি বাজে আল্লাহ জানে, আজকেও বাজতেছে। দেখেন, একজন প্রশ্ন করলো, হুজুর অজুভঙ্গের তো অনেক কারণ আছে, তাহলে হুজুর কোন কারণে যদি আমার লুঙ্গিটা একটু হাঁটুর উপরে উঠে যায়, আমি যদি উরিয়ানের মশলা হল করি, আমার যদি হাঁটুর উপরে যদি লুঙ্গি উঠে যায়, হুজুর অজু ভাঙবে নি? হুজুর অজুভঙ্গের কারণের মধ্যে, অজুভঙ্গের কারণের মধ্যে তো সতরের কথাও আছে, তো কোনো কারণে একটু করে লুঙ্গির উপরে, হাঁটুর উপরে লুঙ্গি উঠে গেল, আবার আমি নামিয়ে নিলাম, কোনো সমস্যা হবে নি? তা আমি বললাম, মনে রাখবেন, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে ফতোয়া। কি বলেন না, কথা বলেন না, একটা কি আর একটা কি? ও আপনারা বুঝছি নিয়ত করে আসছেন, নীলফামারীর হুজুর নিয়ে আসছে, হুজুরকে তো এমনে ছাড়বে না, কিছু না কিছু দিবে, তো ঘাম জড়াইলে হুজুর ঝরাক, আমরা চুপ করে বসে থাকবো, তবারক যখন দিবে খাবো, বাড়ি চলে যাবো, এই নিয়তে আসছেন নাকি? আমার সাথে এটা চলবে না, আওয়াজ করতে হবে মুসলমান, কথা কন, একটা কি আর একটা কি, একটা কি আর একটা কি? হুজুর মক্কা শরীফের ইমাম সাহেব জোরে আমিন বলে, আপনি কি মক্কা মদিনার ইমাম চাইতে বড় হয়েছেন? আপনি কেন জোরে আমিন পড়েন না? তা আমি বললাম, ও মুসল্লি, মক্কা মদিনার ইমাম তো পাগড়ি পড়ে না, তুমি কেন পাগড়ি পড়লা? মক্কা মদিনার ইমাম তো লাল ঘোমটা দেয়, কথা কোন ঠিক কিনা? আরে শাফি মাযহাবের অনুসারী, এই জন্য ওরা জোরে আমিন বলে। আমরা হানাফি, নাহনু হানাফি, হানাফি ইমামের পিছনে ইক্তাদা যদি করে থাকেন, আপনি জোরে আমিন বললে চলবে না। কেন? আপনি পড়ছেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের পিছনে, তা আপনি যদি ইমামকে অনুসরণ না করেন, আপনার নামাজ হবে? ইমাম যদি রুকুতে যায়, আপনি বললেন না আমি এখন রুকুতে যাব না, হুজুর যখন উঠবে তখন আমি রুকুতে যাব, হুজুর যখন সিজদায় যাবে তখন আমি রুকুতে যাব, হবে? হবে? ইমাম সাহেব নাজিরহাট, আপনি দোহাজারি, আপনি দোহাজারি, ইমাম সাহেব নাজিরহাট, হবে?
ইক্তাদাইতু বিহাযাল ইমাম যদি হয়, এটা যদি মানেন, হানাফি ইমামের পিছনে যদি আপনি ইক্তাদা করেন, আপনি জোরে আমিন পড়তে পারবেন না, কারণ আপনার ইমাম নিম্ন স্বরে আমিন পড়ে। আপনি কেন জোরে আমিন বলবেন? আপনাকেও নিম্ন স্বরে আমিন বলতে হবে। হুজুর, লঙ্গি যদি হাঁটুর উপরে উঠে যায়, এত কিছু থাকতে আপনার লঙ্গিটা হাঁটুর উপরে উঠে কেন? তাহলে আপনার অবস্থা কি জানেন? যে পাগড়ি পরা সুন্নাত। পাগড়ি পরা কি? পাগড়ি পরা কি? এই জন্য পাগড়ির রুমাল না পেয়ে একবারে লঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেললে কি সুন্নাত হবে? সতর ঢাকা ফরজ না? সতর ঢাকতে হবে না? এই জন্য বললাম, একটা তাকওয়া, একটা ফাতোয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমিন পড়েন। তাহলে রসুল ছিলেন সত্যবাদী। রসুল বলছেন, কেউ যদি একবার মিথ্যা কথা একটু মাত্র বলে, একটি শব্দ বের করে, তার মুখ থেকে 40 দিন এমন দুর্গন্ধ বের হবে, কোন রহমতের ফেরেশতা তার কাছে আসবে না। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দিন, সত্য কথা সৎ সাহসে বলার তৌফিক দিন, আমিন কর। তাহলে রসুলের জীবন দর্শন থেকে আমরা 2 নাম্বার জিনিস পেলাম। 1 নাম্বার ছিল ন্যায় পরায়ণতা, 2 নাম্বার পেলাম সত্যবাদিতা। কথা কোন ঠিক কিনা? তা আমরা কি সত্য বলবো না মিথ্যা বলবো? কারা কারা সত্য বলবেন হাত তুলেন। ও সুবহানাল্লাহ। কারা কারা মিথ্যা কথা বলবেন হাত তুলেন। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা, শিরায় শিরায় রক্তে রক্তে মিশে গেছে শয়তান, এ যুগের নামের মুসলমান। ঠিক কিনা? শয়তানি কাজে ঘুরে ফিরে ফেলে রেখে নিজের কাম, এ যুগের নামের মুসলমান। ঠিক কিনা? মসজিদে আজান হলো, মসজিদে কি হলো? জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়লে হবে? আচ্ছা, আজকে যখন ফজরের নামাজ পড়ি না, জোহর পরের বাকিগুলো তাক আগামী দিন পড়বো, এমনও শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কিনা? কিন্তু বাবা মনে রাখবেন, আজকের যে সূর্য ডুবে গেছে, আগামী দিনের সূর্য উদিত হওয়ার দৃশ্য আপনি নাও দেখতে পারেন, কারণ পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবীতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের খাটিয়া উঠে, দাদার কাঁধে নাতির খাটিয়া উঠে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি বলতে পারবেন না, আমার ডায়াবেটিস, চার মধ্যে চিনি দিও না, আমার ডায়াবেটিস, আমাকে শরবত দিও না। মৃত্যু এমন শরবত, ডায়াবেটিস হোক আর না হোক, ওই মৃত্যুর শরবতের পেয়ালায় আপনাকে চুমুক দিতেই হবে, ওই শরবত পান করতেই হবে, আপনার মৃত্যু অবশ্যই হবে। ঠিক কিনা কর? মৃত্যুর পরে আপনাকে কাফন পরায়া জানাজার মাঠে নেবে, জানাজার মাঠ থেকে কবরে নেবে, কবরে রেখে আসবে, অনন্তকাল সেখানে থাকবেন। আমার আল্লাহ কি বলবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে তৈরি করেছি, তোমাকে মাটিতে বিলীন করেছি, আবার মাটি থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমি আল্লাহর কুদরতের ক্ষমতা। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। আজকে স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, ওই কাদিয়ানিরা মনে করেছে, ওই শিয়ারা মনে করেছে, বাংলাদেশে বুঝি শাহজালাল মাটির নিচে, শাহপরান মাটির নিচে, গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শেরেবাংলা মাটির নিচে। আমরা জানান দিয়ে সুন্নি মুসলমান আজ দক্ষিণ এশিয়ার মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তাতুরিয়া সরগরম করে দিতে চাই, এই আওয়াজ দিতে চাই, আজও পর্যন্ত গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শেরেবাংলার সন্তানেরা এখনো জমিনের উপরে আছে। ঠিক কিনা? এখনো পর্যন্ত শাহজালাল, শাহপরান, শাহিন শাহ শ্রীকুটের রুহানি সন্তানেরা এখনো জমিনের উপরে আছে। সুতরাং কাদিয়ানি হুঁশিয়ার হয়ে যাও, শিয়া হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের নামে একচুল পরিমাণ গুস্তাখি বাংলার সুন্নি মুসলমান সহ্য করবে না। সাথে সাথে আওয়াজ দিয়ে বলতে চাই, যে কাদিয়ানির দল আমার নবীকে শেষ নবী মানবে না, ওই কাদিয়ানিদেরকেও আমরা মুসলমান মনে করতে পারি না। ঠিক কিনা?
প্রয়োজনে কাদিয়ানীদের পণ্য বয়কট করতে হবে, প্রয়োজনে কাদিয়ানীদের সমস্ত পণ্যকে বয়কট করতে হবে, তবুও হৃদয় থেকে রাসূল প্রেমকে বিলীন করা যাবে না। কাদিয়ানীদের সাথে কোনো লেনদেন সম্পর্ক রাখা যাবে না। এই শিক্ষা, এই আকীদা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ, এই কারবালার মাহফিল থেকে নিয়ে যাও দক্ষিণ এশিয়ার মুসলমান। শিক্ষা দিয়েছেন মাওলানা হুসাইন কারবালার প্রান্তরে, ঠিক কিনা? বলে হুজুর আসমানের নিচে জমিনের উপরে কথা বলবেন। আমি সেদিন কথা বলছিলাম রাজশাহীতে, হুজুর আসমানের নিচে জমিনের উপরে কথা বলবেন, হুজুর কবরের ওয়াজ করবেন। রাখেন মিয়া, কবরে কখন যাবেন আপনি জানেন? কবরে যাওয়ার আগে কবরের উপরে বাতি জ্বললে যেমন আলো হয়, কবরটা কিভাবে আলোকিত হয় সেই শিক্ষা নিয়ে যান। তার জন্য এক নম্বরে প্রয়োজন হচ্ছে আকীদা, আকীদা, আকীদা। কথা কোন ঠিক কিনা? বড় হুজুর তেলাওয়াত বেশি সুন্দর, বড় দাড়ি, ওনার পিছনে নামাজ পড়বো। আগে দেখতে হবে আমার হুজুরের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আছে কিনা, তারপরে ওনার পিছনে ইক্তেদা করা যাবে, না হলে নয়, ঠিক কিনা? তাহলে আমার রাসূলের চরিত্র থেকে, জীবন দর্শন থেকে দ্বিতীয়টা পেলাম কি? সত্যবাদিতা। আমার রাসূল সব সময় সত্য বলেছেন। আজকে বাংলার জমিনে এক শ্রেণীর কুলাঙ্গার, আমরা নাম বলবো না, আমরা নাম নিলে তারা মাথায় উঠে যাবে, আমরা নাম বলবো না, শুধু এতটুক বলবো, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানার কারণে আবুল হেকম জ্ঞানীর পিতা থেকে আবু জাহেল মূর্খের পিতা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বলে রসুলের 40 বছরের পূর্বে নবুয়তের জীবন ছিল না। তো রসুলের যদি 40 বছর পূর্বে নবুয়তের জীবন না থাকে, ও মিয়া তুমি যে আমার রসুলকে আল আমিন বললা, তুমি যে আমার রসুলকে আল আমিন হিসাবে ওয়াজ করে গেলা, মেনে নিলা, কিতাবে লেখলা, আল আমিন যখন রসুল হয়েছে তখন তো আমার রসুলের বয়স 40 ছিল না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল রসুলের সম্পূর্ণ 63টা বছর আমাদের জন্য অনুকরণীয় জীবন দর্শন, আদর্শ, আদর্শ, আদর্শ। এটা আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনে বলেছে। আমার রসুলের সার্টিফিকেট চট্টগ্রামের জামে আহমদিয়া সুন্নিয়া থেকে দেওয়া হয় নাই। আমার রসুলের জীবনের চরিত্রের সার্টিফিকেট সুবহানিয়া থেকে দেওয়া হয় নাই। আমার রসুলের জীবন দর্শনের সার্টিফিকেট সিফাতুলি থেকে দেওয়া হয় নাই। আমার রসুলের জীবন দর্শনের সার্টিফিকেট আল আজহার থেকে দেওয়া হয় নাই। আমার রসুলের জীবন দর্শনের সার্টিফিকেট মদিনা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় নাই। আমার রসুলের জীবন দর্শনের সার্টিফিকেট দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর মালিক, আরশ আজিমের অধিপতি, কাদের মুতলাক খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? তুমি মিয়া আদার ব্যাপারে কি কথা বলো? তুমি আদার ব্যাপারে কি কথা বলো? আসেন নাম্বার 3 নাম্বার কি? 1 নাম্বার নিলাম ন্যায় পরায়ণতা, 2 নাম্বার নিলাম সত্যবাদিতা। এবার আসেন 3 নাম্বারে নিতে চাই আমার রসুলের জীবন দর্শন থেকে উত্তম ব্যবহার। আসেন, জীবন দর্শন আমাকে দেওয়া হয়েছে নৈতিক অবক্ষয়রতে। তো নৈতিক অবক্ষয় কখন হয়? আপনি আপনার সন্তানকে নিয়ত করেছেন, কি নিয়ত করেছেন? হুজুর আমি আমার সন্তানকে ব্যারিস্টার বানাবো, ভালো কথা। হুজুর আমি আমার ছেলেকে জজ বানাবো, ভালো কথা। হুজুর আমার ছেলেকে আমি পাইলট বানাবো, ভালো কথা। আপনার ছেলেকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, ইসলাম তো বাধা দেয় নাই। শুধু ইসলাম কি বলছে? ইসলাম বলছে আপনার সন্তানের ফাউন্ডেশনটা, আপনার সন্তানের শুরুটা আপনি আলিফ বায়ের মাধ্যমে করেন। আপনার সন্তানের শুরুটা আপনি কোরআনে কারিম ধরিয়ে দেওয়ার মাধ্যমে করেন। সুবহানাল্লাহ পড়বেন। আপনি এবার জজ বানান, ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানের শুরুটা যদি কোরআন দিয়ে হয়, মনে রাখবেন এই সন্তান কখনো ইয়াবাকে মুখে টেনে নিবে না, এই সন্তান কখনো গাঁজা সেবন করবে না, এই সন্তান কখনো পিজিং করবে না, এই সন্তান কখনো মাদক সেবন করবে না, ওই সন্তান কখনো আপনার অবাধ্য হবে না, ওই সন্তান কখনো আপনার অগোচরে অন্য নারীর সাথে হোটেলে জানায় লিপ্ত হবে না। কারণ সে জানে আমি কোরআন পড়েছি, আমি কোরআন শিখেছি, আর আমার কোরআন আমাকে ডিসাইড করে দিয়েছে তুমি যদি ডান দিকে যাও ফারিয়াকুন ফিল জান্নাহ, তুমি যদি বাম দিকে যাও ফারিয়াকুন ফিস সাইর। তুমি যদি ডান দিক দিয়ে হাঁটতে থাকো তুমি জান্নাতের আলো পাবে, তুমি যদি বাম দিকের পথ দিয়ে হাঁটতে থাকো তুমি জাহান্নামের আগুনের গরম গরম লেলিহান শিখা দেখতে পাবে, ঠিক কিনা? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে,
চরিত্র যদি শিক্ষা দিতে হয়, নীতি নৈতিকতা কোয়ান্টিটি যদি শিক্ষা দিতে হয়, 1 নম্বরে রাখতে হবে চরিত্র। আর চরিত্রের শিক্ষা রাসূল করিম রাউফুর রহিমের জীবন দর্শন থেকে আমরা নেই। কেমন? আমার নবীজি ইহুদির বাগানে কাজ করতে লাগলেন। আমার নবীজির কাছে একদিন হযরতে হাসনাইনে কারিমাইন, মাওলায়ে হাসান মাওলায়ে হুসাইন উভয়ে আসলেন। খাতুনে জান্নাত উম্মি ফাতেমা জাহরার হাত ধরে নবীজির দরবারে আমার নবীজি 2 নাতিকে বুকে টেনে নিলেন। হযরতে হাসানকে ডান রানের উপরে, হযরতে হুসাইনকে বাম রানের উপরে নিয়ে আদর করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। যারা এখানে নানা আছেন, যারা এখানে দাদা আছেন, আমি বলবো নাতিকে কোলে নিয়ে কপালে চুম্বন করবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন। আপনি জানেন না আপনার অজান্তে আপনি আমার প্রিয় নবীজির একটি সুন্নার আমল করে ফেললেন। হাসনাইনে কারিমাইন হযরত হাসান কেমন ছিলেন? হাদিসে শরীফের বর্ণনা, হযরত হাসান মাথার চুল থেকে নিয়ে বুক পর্যন্ত প্রভু আমার নূরের নবীর সাথে সম্পৃক্ত সাদৃশ্য ছিলেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন সিনা মুবারক থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত হুবহু শাকলে নূরে মুহাম্মাদির মতো, নবীজির মতো ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। হযরত হাসান এবং হুসাইন নবীজি তাদের চেহারার দিকে দেখলেন, ও আমার নাতিরা তোমাদের চেহারা কেন মলিন? নানা জান আজকে বাসায় তো রুটি বানানো হয় নাই, নানাজি আম্মু আমাদেরকে তো খাবার দেয় নাই, নানাজি ক্ষুধার যাতনা নিয়ে যখন আপনার দরবারে আসি, নানাজি ক্ষুধার যাতনা নিয়ে যখন আপনার কদমে আসি, আপনার নূরানি চেহারা মোবারক দেখি, নানাজি আমরা খোদার কসম করে বলি, নানাজি ক্ষুধার যাতনা নিয়ে যখন আপনার দরবারে আসি, আপনার চেহারা মোবারক দেখি, আপনি যখন আদর করে আমাদেরকে বুকে টেনে আলিঙ্গন করেন, নানাজি আমরা ক্ষুধার যাতনা ভুলে যাই। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আল্লাহু আকবার বলবেন না? ইয়া হুসাইন বলবেন না? ইয়া রাসূল আল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে কোন লব্বাইক ইয়া রাসূল আল্লাহ, লব্বাইক ইয়া রাসূল আল্লাহ, লব্বাইক ইয়া রাসূল আল্লাহ। আমরা যখন মদিনার পানে যাই, এই রমজানে যখন আমি যাচ্ছিলাম মদিনায় হাজী সাহেবদের সাথে, রাজশাহীর একজন হাজী আমাকে বলছে, বাবা মদিনা যাইতে আর কত সময় লাগবে? আমি বললাম, আব্বা মদিনা যাইতে তো কমপক্ষে 6 ঘন্টা সময়ের প্রয়োজন। একটু পর পর একটু পর পর একটু পর পর, বাবা আর কতক্ষণ, বাবা আর কতক্ষণ? আমি বললাম, চাচা আপনি কি প্রথম আসছেন? বলে, বাবা আমি প্রথম আসছি, আমার জমি বিক্রি করে আসছি, মক্কার দিকে ফিরে তো নামাজ পড়েছি, বাইতুল্লাহ দেখেছি, যেই নবীর দুরূদ নামাজে পড়েছি, আমার নবীকে তো দেখার সৌভাগ্য হলো না। আমার নবীর রওজা মুবারক দেখার জন্য এই 2 চোখ বিবর হয়ে আছে। তুমি বলো কতক্ষণ পরে আমার নবীর সবুজ গম্বুজ দেখা যাবে? তুমি বলো আর কত সময় পরে মসজিদের নববীর মিনারা দেখা যাবে? তুমি বলো আর কত সময় পরে আমার রাসূলের রওজা মুবারক দেখা যাবে? আমাকে উনি বলতেছে, বাবা বাংলাদেশে থাকতে ছেলে মেয়েদেরকে নিয়ে কত ঈদ করছি, কত ঈদ করেছি, কিন্তু বাবা আজকে যতই মদিনার দিকে গাড়ির চাকা ঘুরতেছে, আজকে যত মদিনার পানে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, আমার কেন জানি মনে হয় যত ঈদ করেছি সমস্ত কিছু ঈদ না, আমার নবীর দরবারে যে যাচ্ছি এটাই আজকে আমার জন্য ঈদের আনন্দ, এটাই আমার জন্য খুশির দিন। চিৎকার দিয়ে কোন মারহাবা।
এই যে আমার এই পাগড়ির উপরে একটা নিশানা দেখা যাচ্ছে, দেখছেন? এটাকে বলা হয় নালাইন শরীফ, নালাইনে মুস্তাফা। আমি যখন রওজা মুবারকে ঢুকতেছি, রিয়াদুল জান্নার অ্যাপ্রুভাল নিতে হয়, আমি পাই নাই। আমার স্যার এখানে আছেন, ওনার মাধ্যমে আমি গিয়েছি। রিয়াদুল জান্নার অ্যাপ্রুভাল ছাড়া, মেসেজ আসা ছাড়া ঢুকতে দেয় না। আমি রসুলে পাক নবীজির জিয়ারত করার জন্য বাবু সালাম দিয়ে যখন ঢুকলাম, মনে মনে আরজি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ থেকে আসার সময় কতজন আপনাকে সালাম দেওয়ার জন্য বলেছে, নবীজো যদি আপনার রওজার পাশে কিছু সময় দাঁড়ায় আপনাকে সালাম দিতে পারতাম। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এক চুল পরিমাণ, আল্লাহ তুমি শুনছো, দুকাদের ফেরেশতা রেকর্ড করছে, ফাইজুল কবির এক চুল পরিমাণ বাড়ায়া কমায়া বলতেছে না। আমি যখন এমন চিন্তা মনে করে করে নবীজির রওজা মুবারকের দিকে অগ্রসর হচ্ছি, আপনারা জেনে থাকবেন নবীজির রওজার পাশে লাল রুমাল দিয়ে সাদা জব্বা পরে কিছু মতুয়া, মদিনা ইউনিভার্সিটির কিছু ছাত্র, কিছু আলেম, কিছু মতুয়া সেখানে দায়িত্ব পালন করে। কোনো আশেক যদি নবীজির রওজার দিকে ফিরে মোনাজাত ধরে ঘুরাইয়া দেয়, কোনো আশেক যদি রওজা মুবারকের জালি ধরতে চায় ধাক্কা দিয়ে সরাইয়া দেয়। আমি সামনে আস্তে আস্তে আগাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার রওজার সামনে একটু দাঁড়ানোর সুযোগ দিত। রিয়াদুল জান্নাত হয় নাই, রিয়াদুল জান্নাত পেলাম না। নবী গো, রিয়াদুল জান্নাত আপনার কদমের ধুলায় হয়েছে। আপনার দিদার যদি পাই, আপনার রওজার পানে যদি একটু দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ পাই, যে রিয়াদুল জান্নাত লাগবে না, রিয়াদুল জান্নাত লাগবে না। নবী আপনার দিদার, আপনার নেগাই আমার জন্য বড় উত্তম হবে। সুবহানাল্লাহ। মতুয়া যে ছিল, বিশ্বাস করেন, এই পাগড়ি মাথায় মতুয়া যে ছিল, সে আমার এই পাগড়িটা দেখে আমাকে কাছে ডাক দিল, মোহাম্মদ তাল, মোহাম্মদ তাল। আরবে একটা নিয়ম, যার নাম যেটাই হোক আহমদ মোহাম্মদ বলে ডাকবো, মোহাম্মদ তাল। সে আমাকে যখন ডাকলো নবীজির রওজা মুবারকের সামনে, আমাকে বলছে, এ শাহজা, এ শাহজা। বিশ্বাস করেন আমার মুখ দিয়ে অকপটেই বের হয়ে গেল, আমি বাংলাদেশি, বাংলা ছাড়া কিছু পারি না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বাংলা বুঝে কিনা, কিরে কথা বলে না, বুঝে কিনা? মোহাম্মদ এ শাহজা, সে আমাকে বলছে এটা কি, তা আমি তাকে বলতেছি আমি বাংলা ছাড়া কিছু পারি না, বুঝি না। কিছুক্ষণ পর মাথার থেকে টুপিটা টান দিয়ে নিয়ে আমাকে দেয়, এ শাহজা, হাজা হারাম, হাজা হারাম, হাজা হারাম। আমি বললাম যে আমি বাংলা ছাড়া কিছু বুঝি না। সুবহানাল্লাহ পড়েন। সে আমাকে ওখানে দাঁড় করায় রেখে, প্রথমে দাঁড় করাইছে রওজা মুবারকের জালির সামনে, এরপর আবার পাশেরটাকে ডাক দিয়ে এনে আমাকে ডাইকা নিয়ে, বিশ্বাস যদি করেন, আল্লাহ তুমি শুনছো, তোমার কুদরতের ক্যামেরায় রেকর্ড হচ্ছে, মনের মধ্যে যেই ব্যথা ছিল, রিয়াদুল জান্নাত পেলাম না, নবী গো আপনার রওজার পাশে কি দাঁড়াতে পারবো না? আমার নবী এমন ভাবে কবুল করেছে, ওই মতুয়া দুইজনে মিলে আমাকে ভিতরে টেনে নিয়ে গেল, রিয়াদুল জান্নাত বরাবর নিয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? রিয়াদুল জান্নার ভিতরে নিয়ে নবীজির জানলা মুবারকের সামনে দাঁড়ায়া আরবিতে আরেকজনকে বলতেছে, কোনো বাঙালি থাকলে ডেকে নিয়ে আয়। বহুতক্ষণ পরে এক পাকিস্তানি এসে আমাকে বলে, আপ উর্দু সমঝতে হো? আমি আবার বললাম আমি বাঙালি, বাংলা ছাড়া কিছু জানি না। সুবহানাল্লাহ পড়বেন না? যতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখেছে, ওয়াল্লাহি বলছি, এই চোখ দিয়ে নবীজির গালে গিলাফ মোবারক দেখেছি, আর পড়েছি ইয়া নবী সালামু আলাইকা, আর পড়েছি মুস্তাফা জানে রহমত, আর পড়েছি নবীজির দুরুদ এবং সালাম। সুবহানাল্লাহ। সে কিছুক্ষণ পর এসে বলতেছে কোনো বাংলাদেশি পাওয়া যায় নাই। শেষমেশ সে আমার এই টুপিটা টান দিয়া জিদ করে নিয়ে বলছে, হাজা হারাম, হাজা হারাম, ইয়াল্লারো, ইয়াল্লারো। আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, বাবুল বকি দিয়ে বের হয়ে গেলাম। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আরজি, গোলামের আরজি আপনি কবুল করেছেন, আপনার নালাইনে মুস্তাফা মাথায় করে ইজ্জত করে নিয়েছি, এই নালাইনে পাকের সাদাকায় রিয়াদুল জান্নার মাটি আমার নসিব হয়েছে, রিয়াদুল জান্নায় দাঁড়ানোর সুযোগ হয়েছে। আপনি নবীর রওজা মুবারকে যেখানে 1 সেকেন্ড দাঁড়াতে দেয় না, সেখানে 5 মিনিটেরও বেশি সময় আপনার রওজার সামনে দাঁড়িয়ে আপনার রওজার গিলাফ দেখে দুরূদ পড়ার সুযোগ দিয়েছে। তো সুন্নিরা খালি নবী নবী করে, সুন্নিরা খালি নবী নবী করে, তো সুন্নিরা নবী নবী কেন করবে না? নবী নবী তো আমার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ পড়েন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কথা আমি নকল করছি, আমার এই নাপাক জবানের কথা নয়।
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি দিল্লির কুতুব মিনারের অদূরে যার মাজার শরীফের উপরে লেখা আছে হাদা বাবুল হাদিস, সুবহানাল্লাহ পড়বেন না? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জুজবুল কুলুব ইলা দিয়ারিল মেহবুব, হৃদয়ের টানে মদিনার পানে কিতাবের মধ্যে তিনি বলছেন, দুনিয়ার মানুষ তোমরা জিকির করো না? বলেন না আমরা জিকির করি না? কি জিকির? আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়ান, আমরা জিকির করি না? তো আপনি দেখেন আল্লাহ আল, আমরা যখন জিকির করি দুই ঠোঁট একটা আরেকটার সাথে বাড়ি লেগে আবার ফাঁক হয়ে যায়। আল্লাহ আল লাগে না, ফাঁক হয়ে যায়, বারবার বাড়ি লেগে সরে যায়। কিন্তু যখন আমরা পড়ব মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ জিকির করলে দুই ঠোঁট লাগে না, কিন্তু যখন পড়বেন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু, যখন মিম হা মিম দাল আমার নবীজির নাম মুহাম্মদ নিবে তোমার দুই ঠোঁট লেগে যাবে। অর্থাৎ এটাই বোঝাচ্ছেন আমার আল্লাহ। শেখ দেহলভী বলে আমি আল্লাহকে এমনে পাবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার রাসূলুল্লাহকে লাগবে। জোরে পড়েন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো রাসূল ছিলেন এক নম্বরে বললাম ন্যায়পরায়ণ, দুই নম্বরে বললাম সত্যবাদী, তিন নম্বরে কি বললাম? রাসূল ছিলেন, রাসূলের ভাষা কি ছিল? নরম ভাষা ছিল, কঠিন কর্কশ ভাষায় রাসূল কথা বলতেন না। আমরা একজন আরেকজনের সাথে কর্কশ ভাষায় কথা বলি, শুরুতেই বাবা মা তুলে গালাগালি করি, এমনও মানুষ আছে না নাই? কর্কশ ভাষায় কথা বলি। কিন্তু রাসূল ইহুদির বাগানে কাজ করছেন, আসেন আলোচনায় ফিরে আসি। রাসূল ইহুদির বাগানে কাজ করছেন কেন? হাসান আর হুসাইন বলে নানাজি কিছু খাই নাই, কিন্তু আপনার নূরানি চেহারা যখন দেখি, আপনার নূরানি চেহারা দেখার সাথে সাথে ক্ষুধার যাতনা ভুলে যাই। সুবহানাল্লাহ পড়েন। শ্রীকুট শরীফ থেকে যখন হুজুর কেবলাদয় বাংলার জমিনে আসে, রাজধানী ঢাকায় আসে, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে যখন বের হয়, আওলাদে রাসূল যখন সাদারত করে, আওলাদে রাসূলের চতুর্পাশে মৌমাছির ন্যায় আশিকে রাসূলেরা যখন অবস্থান করে, আমার নবীর নারায়ে রিসালাতের নারা দিয়ে দিয়ে যখন আস্তে আস্তে জামিয়ার খানকা শরীফ থেকে জুলুস মুরাদপুরের দিকে আসে, মুরাদপুর থেকে 2 নম্বর গেট আসে, 2 নম্বর গেট থেকে আরো সামনের দিকে আসে, আশিকরা যখন আওলাদে রাসূলের চেহারা দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ আওলাদে রাসূলের চেহারায় ঝলমল করছে, ঠিক কি না? এই যদি হয় হুজুর কেবলা আওলাদে রাসূলের চেহারার ঝলক, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, মাওলানা হাসান কেমন ছিলেন, মাওলানা হুসাইন কেমন ছিলেন? না না, আমার প্যারা নবী, আমার কামলিওয়ালা দোজাহানের বাদশা নবী কেমন ছিলেন, ঠিক কি না? এজন্য হুজুর আলা হযরত বলেছে, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরে কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূরে কা, চিৎকার দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে? আমার শিডিউল ছিল মাগরিবের পরে, যে কোনো একটা কারণবশত আমাকে ইশার পর কথা বলতে হচ্ছে, ওদিকে আমার মসজিদেও মাহফিল চলছে, আর কিছু সময় পর আপনারা যদি অনুমতি দেন আমি যাওয়ার আশা রাখি। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কিন্তু ওদিকেও আমি কথা দিয়েছি, যেহেতু আমার শিডিউল মাগরিবের পর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আওলাদ রাসূলের দামন ধরে থাকার তৌফিক দিন, আমিন পড়েন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহ নবিয়ানা, এই যে গেল 3 নাম্বার পয়েন্ট শেষ করলাম, আমি 4 নাম্বার পয়েন্টের দিকে যাচ্ছি।
4 নাম্বার পয়েন্টটা কি? রসুলে পাক ছিলেন আমানতদারিতা, নবীজির জীবন মাধুর্যে, চরিত্রে, নবীজির জীবন দর্শনে পাওয়া যায় রসুলে পাক ছিলেন আমানতদার। সুবহানাল্লাহ পড়বেন না? আমানত কি? আপনাকে কোনো মানুষ কিছু টাকা রাখার জন্য দিয়েছে বিশ্বাস করে, ভাই আব্দুর রহমান তোমার কাছে আমি এই কিছু টাকা রাখলাম, আমার যখন প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। এখন আপনি টাকা 1 দিন রাখলেন, 2 দিন রাখলেন, 3 দিন রাখলেন, কিন্তু টাকার ভোল্টেজে রক্ত গরম, টাকার প্রভাবে রক্ত গরম। একটা কথা আছে যে টাকা যখন পকেটে ঢুকে, মোটা অঙ্কের টাকা যখন পকেটে ঢুকে, তখন শরীরের রক্ত টকবক করতে শুরু হয়, চোখ দিয়ে তখন মানুষদেরকে দেখলে মানুষ মনে হয় না, আত্মহমিকা অহংকার ভিতরে ঢুকে যায়। এমনও মানুষ আছে না নাই? আজকে ঠিক একইভাবে ইরানের শিয়াদের টাকা খেয়ে খেয়ে, ইরানের শিয়াদের টাকা খেয়ে খেয়ে বাংলাদেশের কিছু বক্তা আছে, বাংলাদেশের কিছু দরবার আছে, বাংলাদেশের কিছু খানকা আছে, বাংলাদেশের কিছু আলেম আছে, বাংলাদেশের কিছু পীর আছে, যারা বাংলার জমিনে ঈদে গদিরে খুন করে বাংলার সরল মনা সুন্নি মুসলমানের আকীদা নিয়ে খেলতে চায়, ঠিক কিনা? জিন্দাবাদ। কেউ যদি আপনাদের প্রশ্ন করে তোমরা সুন্নি হয়েছ, এই সুন্নিয়ত কোথায় পেয়েছ, উত্তরে এক কথায় বলবেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই সুন্নিয়তের পতাকা শ্রীকুট শরীফ থেকে নয়, সুন্নিয়তের পতাকা গরিব নওয়াজের দরবার থেকে নয়, সুন্নিয়তের পতাকা গৌসে পাকের বাগদাদের থেকে নয়, সুন্নিয়তের পতাকা একমাত্র এসেছে ওই মদিনার রাসূলের দরবারের সালাত থেকে, যেই পতাকা উড্ডীন করেছেন মাওলানা হুসাইন কারবালার জমিনে, ওই পতাকা নিয়েছেন হুজুর গৌসে পাক, ওই পতাকা উত্তোলন করেছেন গরিব নওয়াজ, ওই পতাকা উত্তোলন করেছেন খাজা নকশবন্দ বুখারী, সুন্নিয়তের পতাকা উড্ডীন করেছেন ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, সুন্নিয়তের পতাকা উড্ডীন করেছেন ইমাম আহমদ কবির রিফাই, সুন্নিয়তের পতাকা উড্ডীন করেছেন হুজুর আলা হযরত, সুন্নিয়তের পতাকা উড্ডীন করেছেন শাহেনশাহ শ্রীকুট খাজা আব্দুর রহমান চৌরবি, আলে রাসূল তৈয়ব শাহ কিবলা, আমার পীরে বাঙ্গাল সাবের শাহ কিবলা। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে থাকবে, ঠিক কিনা? আমরা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আল্লামা আনসারী হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলিমের যিনি উস্তাদ, আমার মতো ব্যক্তি আমি মনে করি হুজুরের ছাত্র হওয়ারও যোগ্যতা রাখে না। উপমহাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের যিনি সম্মানিত শেখুল হাদিস, আমাদের আজকের মাহফিলের সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হুজুর আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আশা করছি কিছু সময়ের মধ্যে হুজুর মঞ্চে আসন গ্রহণ করবেন। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করুক। সবাই পড়েন আমিন। আমার আসলে দৈনতার কথা আপনাদেরকে বলেছি যে আমাকে চলে যেতে হবে, যেহেতু আমার শাহ আমানত হাউজিং মসজিদে কাজ চলছে। আজকে সকালেই এসছে নীলফামারী থেকে, হুজুর আসবেন। আমি কিছু সময়ের মধ্যেই আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি। কথা তো বেশি বলতে পারি নাই, কিন্তু 3টা পয়েন্ট বলেছি। রসুলের জীবন দর্শন দিয়েছেন তো 3টা পয়েন্ট। আমার রসুল ন্যায়পরায়ণ ছিলেন, আমার রসুল সত্যবাদী ছিলেন, আমার রসুল আমানতদার ছিলেন। কেমন আমানতদার? মক্কার বেঈমানেরা রসুলের উপরে ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, কিন্তু রসুলের কাছে তাদের সম্পদ গচ্ছিত রাখত, কারণ জানে তাদের ভাষায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, প্রিয় নবীজি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো আমানত রাখা হয়, একদিন নয় বছর পরেও যদি চাওয়া হয়, আমার রসুল বের করে দিতে দ্বিধাবোধ করতেন না। তার আমানতদারের কাছে পৌঁছাইয়া দিতে দেরি করতেন না। সুবহানাল্লাহ পড়েন।
আমরা রসুলকে ভালোবাসি, রসুলের জীবন দর্শন আমাদের পড়া প্রয়োজন। আমরা কতটুক আমানতদারিতে আমাদের মাঝে আছে, এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়, চিন্তার বিষয়। আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আমি ফাইজুল কাবির আজকে সারাদিন এমন কি কি কাজ করেছি যে কাজগুলা করলে আমার আল্লাহ নারাজ হবে, আমার মদিনার রসুল আমার কাছ থেকে মুখকে মলিন করে ফিরিয়ে নিবে, আর এমন কি কাজ করেছি যে কাজের দরুন আমার রসুল খুশি হবে, মদিনাওয়ালা খুশি হবে, তো আরশে আজিমে এখানে রাহমাতাল্লিল আলামিন খুশি, তো ওদিকে আরশে রব্বুল আলামিন খুশি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য অপরের সমালোচনা না, রসুল কখনো অপরের সমালোচনা করেননি। রসুলের জীবন দর্শনের শিক্ষা, আত্মসমালোচনা করতে হবে, নিজেই নিজের সমালোচনা করতে হবে। আমি কি, আমি কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, আমি কি করছি, আমি চলার পথে কোনো বান্দাকে কষ্ট দিয়েছি কিনা, আমার কোনো নামাজ তরক হয়েছে কিনা, আমি কি মিথ্যা বলেছি কিনা, আমি কি অন্যের উপরে প্রভাব বিস্তার করতে যে জুলুম করেছে কিনা, আমার উপরে কোনো মাজলুমের বদদোয়া আছে কিনা। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি এই বিষয়গুলো আমরা মেনে নিয়ে চলতে পারি, মনে রাখবেন জর্জ বার্নার্ড শো বলেছিলেন তার বক্তব্যের মধ্যে, আজকে যদি মুসলমানদের নবী থাকতো, অরাজক পৃথিবীর অরাজক পরিবেশকে দূর করার জন্য এক কাপ চা পান করতে যত সময় লাগে, জর্জ বার্নার্ড শোর কথা, চার চাইতে কম সময়ে মুসলমানদের নবী এই অরাজক পরিস্থিতির অরাজকতা দূর করে শান্তির বাতাস বইয়ে দিতে পারতেন। সে তো মুসলমান ছিল না, সে তো কালেমা পড়ে নাই, এজন্য তার ভাষায় সে বলেছে, আমরা মুসলমান যারা আমরা বলবো আল্লাহর কোরআন যেমন আছে, নবীজির সুন্নাহ আমাদের কাছে আছে, নবীজির আহলে বাইতের আদর্শ আমাদের কাছে আছে। এই আদর্শ যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, শুনে রাখো দক্ষিণ এশিয়ার মুসলমান, কখনোই আমরা হক থেকে বিচ্যুত হব না, কখনোই আমরা সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হব না। অবশ্যই 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 আমরা ওই জান্নাতের সুগম পথ, আলোর পথের দিকে ধাবিত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আকীদার কথা বলে আমি শেষ করছি। শিয়াবাদ যারা প্রচার করছে, শিয়াবাদ যারা প্রচার করছে, শিয়াবাদ যারা প্রচার করছে, তারা বলে মওলায়ে আলীর কথা, মওলা আলীকে আমরা মানি। কেন মানবো না? যত পীরের তরিকা আছে, যত সিলসিলা আছে, আমি আমার রেফাই সিলসিলার কথা বলি। রেফাই সিলসিলা নয়, চিশতিয়া সিলসিলা নয়, নাশবন্দিয়া নয়, মুজাদ্দিদিয়া নয়, কাদেরিয়া নয়, সোহরাওয়ার্দিয়া নয়, যত সিলসিলা আছে সমস্ত সিলসিলার মূল বেলায়েতের সম্রাট মওলায়ে কায়নাত। সুবহানাল্লাহ পড়বেন না? মওলা আলীকে যিনি হায়দারে কাররার, মওলা আলীকে যিনি ফাতেহ খায়বার, মওলা আলীকে যিনি বেলায়েতের সম্রাট, আমরা মওলা আলীকে মওলা মানি, অবশ্যই মানবো, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু মওলা আলীর গুণগান গাইতে যে সিদ্দিক আকবরের বদনাম করব, ফারুকে আজমের সমালোচনা করব, ওসমানে গনির সমালোচনা করব, তাহলে আমি আজকে শিয়া যারা মতবাদ প্রচার করছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আপনারা পারেন আমার এই প্রশ্নটা খণ্ডন করবেন, যে যারা আজকে মওলা আলীর প্রেমের জয়গান গেতে যে, মওলা আলীর গুণগান করতে যে সিদ্দিক আকবর, ফারুকে আজম, ওসমানে গনির সমালোচনা করছেন, আমি বলতে চাই সিদ্দিক আকবরের মোহাব্বতের যে হাদিসগুলা হাদিসের মধ্যে এসেছে, বুখারীতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহতে আছে, মুসলিম শরীফে আছে, সিদ্দিক আকবরের আপনারা যারা সমালোচনা করছেন, সাহস যদি থাকে সিদ্দিক আকবরের প্রেমের হাদিসগুলা আপনারা কেটে দেন। কে কে যারা আজকে মওলা আলীর কথা, আহলে বাইতের কথা বলতে যে হযরতে ফারুকে আজমের সমালোচনা করছেন, এই ফারুকে আজমের কথার সপক্ষে তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রায় দিয়েছে। ফারুকে আজমের যারা সমালোচনা করছেন, সাহস থাকলে আয়াতটা রদ করে দেন, কেটে দেন। যারা আজকে মওলা আলী আহলে বাইতের প্রেমের কথা বলে বলে সাধারণ মানুষদেরকে মিসগাইড করছেন, সাহস যদি থাকে ওসমানে গনি জিন্নুরাইন ওনার সাখাওয়াতের কথা যে হাদিসে আছে, ওসমানে গনির সাখাওয়াতের কথাগুলো কেটে দেন। পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। শুধু খানকায় বসে বসে, ইরানের টাকা খেয়ে খেয়ে, সেমিনারে বসে বসে, মিডিয়াতে বসে বসে শুধু সমালোচনাই করতে পারবেন। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আজকে জাতি আপনাদেরকে চিনে গেছে, আপনাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়েছে। যতই বলেন না কেন আর সুযোগ নাই, কারণ এক কলসি দুধে এক ফোঁটা মতি যথেষ্ট। ঠিক কিনা বলেন? সুতরাং আমি বলবো আমাদের আলেম সমাজের মধ্যে যারা টাকা
টাকার বিনিময় ওই শিয়াদের কাছে বুখারী শরীফের দাওয়াতের বিনিময়ে বিক্রি হয়ে যাও, মাহফিলের দাওয়াতের বিনিময়ে বিক্রি হয়ে যাও, আমি বলতে চাই সে সত্যিকারের আলেম নয়, সে মুনাফিক। মুনাফিক মুনাফিক, ঠিক কিনা বলেন? ওই সমস্ত পীর প্রকৃত পীর নয়, ওই সমস্ত দরবার প্রকৃত হকপন্থী দরবার নয়, ওই সমস্ত মজলিস সত্যিকারের মজলিস নয় যে মজলিসে মাওলা আলীর কথা বলে বলে সাহাবায়ে কেরামের সমালোচনা হয়, হযরত আমির মুআবিয়ার সমালোচনা হয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম প্রত্যেকে মেয়ারে হক, সত্যের মাপকাঠি, এজন্য প্রত্যেকজন সাহাবীকে আমরা সম্মান করব। এটাই হচ্ছে আহলে সুন্নাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথার উপর একমত আছি কিনা? আল্লাহ আমাদের মানার বুজার আমলের তৌফিক দিন। হাত নামাইয়া কোনা আমিন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। মাহফিল কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলায় হলেও জন্মস্থানে চট্টগ্রাম, পড়াশোনায় চট্টগ্রাম এবং ঢাকা আলিয়াতে, আজকে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় এই আশেকের রসুলদের জোয়ার দেখে, আশেকের রসুলদের মিলন মেলা দেখে আমার মন ভরে গেছে। আমি বলবো এই দক্ষিণ এশিয়ার জমিন সুন্নিয়তের জন্য উর্বর। আমি বলবো দক্ষিণ এশিয়ার জমিন আহলে বাইতের প্রেমের কারণে উর্বর। আমি বলবো দক্ষিণ এশিয়ার জমিন প্রিয় নবীজির ইশক মোহাব্বতে উর্বর, ঠিক কিনা? আল্লাহ এই ভাইদের মোহাব্বত, এই মহাব্বতের ওসিলায় রোজ মাশরে শুধু নয় মৌতের বিছানায় প্রিয় নবীজির দিদার আমাদের করায় দিও। আমিন পড়েন। দেখা হবে ইনশাআল্লাহ আবার কোনো সময়ে, আবার কোনো মাহফিলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।